আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় এবং সবচেয়ে পছন্দের একটি রান্নার রেসিপি, যা হলে বাঙালির আর কিছুই চাই না। আলু দিয়ে রুই মাছের ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি হলে বাঙালি কিন্তু আর কিছুই চায় না। এটি বাঙালির একেবারে ট্র্যাডিশনাল রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা শেপে। মাছের ঝোলে এরকম লম্বা শেপ দিলেই কিন্তু আলু ভালো লাগে, দেখতেও সুন্দর। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, গোটা জিরে রয়েছে, আমি ব্লেন্ডারে পেস্ট করে দেব। মশলা একসাথে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। মাছগুলো আগে আমি খুব ভালো করে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে, আর মশলা একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নেব। একেবারে সহজ পদ্ধতিতে এত সুন্দর একটি মাছের ঝোল, ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু মিস করবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন। একেবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর মশলাটা কষে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না। আগেই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এতে কি হয়, এই তেলটা দিয়ে আমি পকোড়া ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আমি মাছটা রান্না করছি। আমি নুন হলুদ দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে কড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছ খুব সহজেই উল্টানো যায়। নুন হলুদ দিলে গায়ের মধ্যে তেল ছিটেও আসে না, আর মাছ তাড়াতাড়ি চটপট উল্টে যায়, লেগে থাকে না কড়ার মধ্যে। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখুন। একেবারে ইজি প্রসেসে এই মাছের ঝোল। একটা ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডারে আমি মশলাগুলো আগে পেস্ট করে নেব। অন্যদিকে মাছ ভাজা হচ্ছে। খুব তাড়াতাড়ি চটপট, হাতে সময় কম থাকলে কিন্তু এমন সুন্দর করে এবং সহজভাবে মাছের ঝোল রান্না করা হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে, আর আমি কিন্তু খুব কম মশলাই করছি। 2 চামচ মাত্র জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়েছি। আমি একসঙ্গে মশলাটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। একটু সামান্য জল দিলাম, যেহেতু পেঁয়াজটা থেকে আবার জল বেরোবে, তাই অল্প জল দিয়েই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রত্যেক বাঙালি কিন্তু আমরা মাছ খেতে ভালোবাসি, আর মাছ না হলে আমাদের খাওয়াটাই যেন কেমন একটা হয়ে যায়, ভালো লাগে না। তবে অতিরিক্ত মাছ খাওয়া ভালো নয়, একটা নিয়ম মতো মাছ খাওয়া উচিত। মানে অত্যধিক মাছ খেলে মাছের মধ্যে লিপিড থাকে, ফ্যাট থাকে, তাই অতিরিক্ত, আর প্রোটিন থাকে প্রচুর পরিমাণে। অতিরিক্ত প্রোটিন খাওয়া ভালো নয়, আবার প্রোটিন না খাওয়া উচিত নয়। প্রোটিন না খেতে খেতে শরীরে প্রোটিন ভেঙে যায়, তখন শরীর খারাপ হয়ে যায়। তাই প্রোটিনও খাওয়া উচিত, কিন্তু সেটা একটা পরিমাণ মতো। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, সেই প্রোটিন আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখুন। আমি একটা বাটি নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি বাটির মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে, আমি তেলটা আর একটু কম করে দেব। সেই তেলের মধ্যেই আমি মাছের থেকে তেল কম করে নিয়েছি, আর এতটা তেল দিয়ে মাছ রান্না করলে খাওয়া যাবে না। গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। আপনারা গোটা জিরের পরিবর্তে কিন্তু কালো জিরেও ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আলুগুলো
ভেজে নেব। কোনো সময় হলে কী করতাম, আলুগুলো আগে ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপরে ঝোল বসাতাম, কিন্তু এটা একটা ইজি প্রসেস। তাড়াতাড়ি করার জন্যই কিন্তু একবারে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেলেই আমি মশলা অ্যাড করব, মশলা কষিয়ে জল দিয়ে দেব ঝোলের জন্য। সম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু আপনারা পারফেক্ট বাঙালি রেসিপিগুলো পাবেন। তাই বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন আলু ভাজা হয়ে গেছে প্রায়। এইবারে মশলাগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এইভাবে একবার রান্না করে দেখবেন মাছের ঝোল কেমন সুস্বাদু হয়, অসাধারণ লাগবে খেতে। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলাটা কষানোর মধ্যেই কিন্তু ঝোলের স্বাদ অনেকটাই নির্ভর করে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু মাছের ঝোলে সুন্দর কালার আনা যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটুখানি জল দিয়ে নিলাম। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। মাছের ঝোলের মশলা যতটা কষাবেন ঝোলের টেস্ট কিন্তু ততই বাড়বে। মশলা কষানো প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এইবার তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। একেবারে কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি জল দেব গ্রেভির জন্য। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা মাছের পরিমাণ বুঝে কিন্তু মশলা, ঝাল, নুন এবং গ্রেভির জন্য যে জল অ্যাড করবেন সেটাও মাছের পরিমাণ বুঝে করবেন বা দেবেন। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এইভাবে মাছের ঝোল রান্না করলে অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। তাছাড়া আলু দিয়ে মাছের ঝোল আমরা প্রত্যেকটি বাঙালি ভীষণ পছন্দ করি। একেবারে সহজ পদ্ধতিতেই রান্না। একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। 2-3 মিনিট মতন ঢাকনা রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখুন 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সহজ পদ্ধতিতে কম সময়ে এমন সুন্দর একটি মাছের ঝোল তৈরি করা হয়ে গেল। দেখুন আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। শুধু এক গাদা তেল মশলা দিলেই কিন্তু রান্নার স্বাদ আনা যায় না। দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর কিছু না। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোল রান্না। দেখ একেবারে অপূর্ব। এই রকম একটি ঝোল আর গরম গরম ভাত দুপুরবেলা হলে বাঙালি কিন্তু সত্যি প্রত্যেকটি বাঙালি আর কিছুই চায় না। এই রকম সুন্দর ঝোল আর ভাত হলে দুপুরের খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়ে গেল কত কম সময়ে। দেখুন
রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। একটি লাইক আমাদের জন্য অনেক বেশি উপকারী, কারণ একটি লাইক দিলে আমরা অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। আপনার একটি লাইক আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্লিজ প্লিজ একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়েছে। আপনারা সকলে ভালো থাকুন। দেখুন, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটির পাশে থাকবেন, প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।